ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হইতে মানুষকে ফিরাবে। এখন এই কাজ যখন করতে যাবে তখন কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে, মতভেদ চলে আসে। দায়ী যারা হয় তাদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দেয়। কেউ বলে এইভাবে প্রচার করতে হবে, কেউ বলে এইভাবে প্রচার করতে হবে। এবং প্রসার করতে যাইয়া দাওয়াতি কাজ করতে যাইয়া অনেকে কিন্তু পাঞ্জাবিটা কি ধরনের হবে তারা একটা আলাদা সিস্টেম বের করছে, টুপিটা কিভাবে হবে আলাদা আলাদা ভাগ ভাগ হইয়া নিজেদের মতো করে নিছে। কিন্তু আল্লাহ বলছেন যে যখন এরকম হবা, ওয়ালা তাকুনু, তখন তোমরা এরকম হবা না, কাল্লাযিনা তাফাররাকু, যারা পৃথক হয়ে গেছে তাদের মতো তোমরা হবা না। ইখতালাফু, মতভেদ করছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে স্পষ্ট নিদর্শন বিধান। এই কোরআন স্পষ্ট না? একেবারে স্পষ্ট, হাদিস স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয়ো না, যাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা মতভেদ করে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের মতো হওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله وسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত থেকে পড়েছিলাম, চতুর্থ পারার শুরু থেকে, যার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। প্রথম আয়াতটাই ছিল যে তোমরা ততক্ষণ পর্যন্ত এই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। তারপরে স্টেপে ছিল আল্লাহ হজের কথা বলছেন, যে মানব জাতির জন্য প্রথম যে ঘর বানানো হয়েছিল সেটাই ছিল পবিত্র মক্কা গৃহ। যে ওখানে প্রবেশ করবে সে নিরাপদ, যার জন্য ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে যার পক্ষে, তার জন্য হজ করা অবশ্যই খরচ, যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু কথা বলছেন, উপদেশ দিচ্ছেন যে হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আর আল্লাহ তাআলার যে রজ্জু, যে দ্বীনি ব্যবস্থা, এইটাকে দৃঢ়ভাবে তোমরা শক্ত করে ধরো। এরপরে আল্লাহ তাআলা দাওয়াতের কিছু নীতিমালার কথা বলছেন, যারা দায়ী হবে তাদের ব্যাপারে কিছু নীতিমালা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন। কালকে আমরা পড়েছিলাম, তারপর আমরা আজকে রিপিট করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আল্লাহ দাওয়াতের কথা বলে দিয়েছেন যে যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী এবং রাসূল, তার পরবর্তীতে যেহেতু কোনো নবী রাসূল আসবে না, তাহলে এই দায়িত্ব কারা পালন করবে? শেষ, কারণ লোকের সংখ্যা বাড়তেই আছে সারা বিশ্বে,
তাহলে এই দায়িত্ব পালন করবে কে? এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হইতে মানুষকে ফিরাবে। আউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকামী, তারাই হবে সফলকামী। তাহলে আপনার আমার সবার উপরে কিন্তু এই দায়িত্ব আল্লাহ দিয়ে দিচ্ছেন, যে অন্তত তোমাদের একটা দল যেন থাকে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকে। শুধু আমি নামাজ পড়বো চলে যাব, এটা কিন্তু হবে না, কারণ আল্লাহ একটা দায়িত্ব দিচ্ছেন, নাহলে ইসলাম কে প্রচার করবে? আর যদি এই দায়িত্ব কেউ পালন না করতো, সেই ওয়ালাইকুম সালাম, মক্কা কত দূরে, মদিনা, তাই না, সৌদি আরব, আর আমরা বাংলাদেশ অনেক দূরে। এখানে ইসলামটা কিন্তু এরকম অনেকের অনেক প্রচেষ্টা এবং কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের কাছে আইসা পুষছে। এই জন্য এটা একটা চলমান প্রক্রিয়া। একা একা ইবাদত করলে হবে না, সাথে আর মানুষকে দাওয়াত দিতে হবে, কারণ মানুষের কাছে ইসলাম পৌঁছবে কিভাবে? এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। এখন এই কাজ যখন করতে যাবে, তখন কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে, মতভেদ চলে আসে। দায়ী যারা হয় তাদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দেয়। কেউ বলে এইভাবে প্রচার করতে হবে, কেউ বলে এইভাবে প্রচার করতে হবে। এবং প্রচার করতে যাইয়া দাওয়াতি কাজ করতে যাইয়া অনেকে কিন্তু পাঞ্জাবিটা কি ধরনের হবে তারা একটা আলাদা সিস্টেম বের করছে, টুপিটা কিভাবে হবে আলাদা আলাদা ভাগ ভাগ হইয়া নিজেদের মতো করে নিছে। কিন্তু আল্লাহ বলছেন যে যখন এরকম হবা, ওয়ালা তাকুনু, তখন তোমরা এরকম হবা না, কাল্লাযিনা তাফাররাকু, যারা পৃথক হয়ে গেছে তাদের মতো তোমরা হবা না। ওয়াখতালাফু, মতভেদ করছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে স্পষ্ট নিদর্শন বিধান। এই কোরআন স্পষ্ট না? একেবারে স্পষ্ট, হাদিস স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয়ো না, যাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা মতভেদ করে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের মতো হওয়া যাবে না। উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এরকম দলে দলে ভাগ হয়ে যাবে তাদের জন্য কি কঠিন শাস্তির ব্যবস্থা আছে। বনী ইসরাইল হয়েছিল ৭২ দলে, না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হবে ৭৩ দলে। এর ভিতরে মাত্র একটা দল যাবে জান্নাতে, যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের দেখানো পথের উপরে আছে। এই যে দায়ী হয়ে একটা দল থাকবে দিনের দাওয়াত দিতে, এরপরে আল্লাহ বলছেন পৃথক হওয়া যাবে না, দলে দলে ভাগ হয়ে যাওয়া যাবে না। এরপর আরেকটা কথা বলছেন আল্লাহ, যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত জাতি আছে এর ভিতরে এই মুসলিমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বের করছি মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হইতে তাদেরকে ফিরাবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা নিজেরাও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ সমস্ত মুসলমানকে এই দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু বিশাল পাওয়ার। সনদ কি দিছে? সরাসরি আল্লাহ তাআলা দিচ্ছেন। এই আম্বিয়াদের কাজ এটা কিন্তু সব মুসলমানের উপরে। কারণ এখন তো উল্টে গেছে, এখন মুসলমান হয়ে মুসলমানকে দাওয়াত দেওয়া লাগে নামাজ পড়ার ব্যাপারে, তাই না? একসময় তো এটা কল্পনাও ছিল না যে মুসলমান হবে সে নামাজ পড়বে না। এখন আমাদের দায়ীদের কাজ আমাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, অথচ এই ধর্মটাকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এই যে বলছেন আল্লাহ যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মুসলমানকে আল্লাহ বলছেন তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে আমি মানুষের জন্য প্রেরণ করছি, অন্যান্য ধর্মের মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে সৎ কাজের আদেশ দিও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে ফিরাবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং নিজেরাও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। এখন নিজেদেরটাই আগাইতে পারতেছি না, অন্য দলের কাছে যাওয়ার সুযোগই নাই। আল্লাহ বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব, ওয়ালাউ আমানা, যদি ঈমান আনতো আহলুল কিতাব, যারা কিতাবের উত্তরাধিকারী ইহুদি খ্রিস্টান, তারা যদি ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, এটা অবশ্যই তাদের জন্য উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যেও কিছু বিশ্বাসী লোক আছে যারা ঈমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক, তাদের অধিকাংশই ফাসেক। কিছু লোক ইসলাম গ্রহণ এখনো করতেছে, তাই না? আর অধিকাংশই ফাসেক।
বলছেন লাই ইয়াদুরুকুম ইল্লা আযা, তারা সর্বোচ্চ তোমাদেরকে একটু কষ্ট দিতে পারবে, এর চেয়ে বড় কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইউয়াল্লুকুমুল আদবার, তারা অবশ্যই ওখান থেকে পালিয়ে যাবে, অবশ্যই পিছনে ফিরে পালাবে। সুম্মা লা ইউনসারুন, এরপর তারা কোনো সাহায্য পাবে না। দুরিবাত আলাইহিমুয যিল্লাহ, আল্লাহ বলছেন তাদের উপরে লাঞ্ছনা পতিত হয়েছে। আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, কিন্তু তারা যদি আল্লাহর আয়াতে চলে যায়, আল্লাহর নিরাপত্তায়, হাবলিম মিনান নাস, বা মানুষের নিরাপত্তায়, মুসলমানদের নিরাপত্তায় থাকে, সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন তাদেরকে বেষ্টন করে রাখছে আল্লাহ তাআলার যে রাগ গোসা, এটা দিয়া তাদেরকে বেষ্টন করে রাখা হয়েছে। অদুরিবাত আলাইহিমুল মাসকান, এবং তাদের উপরে যত দরিদ্রতা বিরাজ করছে তাদের। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে তারা কি করছে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, ওয়া ইয়াকতুলুনা, তারা হত্যা করছে আম্বিয়া, নবীদেরকে বিগাইরি হক, অন্যায়ভাবে তারা নবী রাসূলদেরকে হত্যা করছে। এখন আপাত দৃষ্টিতে আমাদের দেখলে মনে হয় যে ইহুদিরা অনেক শক্তিশালী মনে হয়, কিন্তু এটাও একটা সাইন। এইটাই কি ইমাম মাহদী আসার সাইন কিনা আমরা জানি না। কারণ দেখেন যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তাদের কোনো রাষ্ট্র ছিল না, তারা মদিনায় ঘরবাড়ি করছিল, ওখানেও তারা টিকতে পারে নাই। আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব বের করে দিয়েছেন। হিটলার এসেও তাদেরকে মারছে। এখন এই শেষ জমানায় এসে তারা একটা রাষ্ট্র গঠন করছে। এখন এইটাই কি সেই দাজ্জালের মুহূর্ত কিনা? কারণ দাজ্জাল কিন্তু ওদের মধ্যে থেকেই আবির্ভূত হবে, এবং বলা হয়েছে দাজ্জাল ওই পুরা সিরিয়া টিরিয়া ওই সব অঞ্চল এখন কিন্তু অলরেডি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলতেছে। এখন এইটাই কি সেই সময়টা এসে গেছে কিনা আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলছেন যে তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করছে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, তারা জেনে শুনে এটা করছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যালিকা, এই যে তাদের দুঃখ দুর্দশা এই জন্য হয়েছে, বিমা আসাউ, এই অবাধ্যতার কারণে, ওয়া কানু ইয়াতাদুন, আর তারা যে সীমা লঙ্ঘন করতেছিল বারবার, এই কারণে তাদের এই দুরবস্থা পতিত হয়েছে। এবার আল্লাহ বলছেন লাইসু সাওয়া, সবাই কিন্তু সমান না, সবাই কি এক দলে নেওয়া যাবে না। মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের সবাই সমান না, তাদের মধ্যে উম্মাতুন কায়িমা, একদল প্রতিষ্ঠিত লোক আছে, যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, দৃঢ়চিত্ত, ইয়াতলুনা আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াত তিলাওয়াত করে, আনা আল্লাইল, রাত্রিবেলা তারা আল্লাহর আয়াত তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে। তাহলে আমরা এই জন্যই তো হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলমানের জন্য কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত করা হক থেকেই যায় প্রতিদিন। কেউ যদি সূরা বাকারার লাস্টের 2 আয়াত পড়ে, তাহলেও তার সারাদিনে যে একটা ন্যূনতম হক আছে সেটা আদায় হয়ে যায়, কিছু তেলাওয়াত করতেই হবে। এজন্য আল্লাহ বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের সবাই সমান না, মিনহুম উম্মাতুন, কিতাব উম্মাতুন কায়িমা, তাদের মধ্যে কিছু লোক আছে যারা দৃঢ়চিত্তের, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, তারা রাত্রিবেলা আল্লাহর আয়াত তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, ওহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদাও করে, নামাজও পড়ে। ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালেও বিশ্বাস করে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হইতে মানুষকে ফিরায়, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর উত্তম উত্তম কাজে তারা অগ্রগামী, সবার আগে আগায় আসে, দান করা লাগলেও আগায় আসে, কোন কল্যাণমূলক কাজ যেখানেই শুনতে পায় তারা সবাই আগে আগে থাকে। আল্লাহ বলছেন উলাইকা মিনাস সালিহিন, তারাই হলো প্রকৃতপক্ষে সৎ কর্মশীল সালেহিন বান্দা তারা। ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউগফারু, ওয়ামা ইয়াফআলু, তারা যাই করুক না মিন খায়রিন, উত্তম কাজ, ফালান ইউগফারু, কোনটাই অস্বীকার করা হবে না, সবকিছু আল্লাহর কাছে গৃহীত হবে, যেহেতু তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ এই সমস্ত মুত্তাকিনদের ব্যাপারে অধিক জানেন, আল্লাহ তাদের তাকওয়া সম্পর্কে বেশি জানেন।
এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, লান তুগনি আনহুম, কোনো উপকারে আসবে না তাদের, আমওয়ালুহুম ধন সম্পদ, ওয়ালা আওলাদুহুম এবং সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আল্লাহর বিপরীতে তাদের এগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ যখন তাদেরকে গ্রেফতার করবেন এগুলা কোনো কাজে আসবে না। শুধু তারা না, কোনো জালেমেরও কোনো সময় কাজে আসে নাই। বিশাল সৈন্যবাহিনী, অর্থ সম্পদ, টাকা পয়সা সব ছিল, কোনো কাজে আসে নাই। আল্লাহ যখন পাকড়াও করবেন তখন কোনো পরিকল্পনায় কাজে লাগবে না। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর ওখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। আল্লাহ বলছেন মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, মাসালু মিসাল হইলো মা ইউনফিকুন, যেটা তারা দান করে, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তারা কিছু কল্যাণ করে, দান করে না। ইহুদি খ্রিস্টান বলেন বা এরা বলেন, এরা কিন্তু অনেক দান করে, মসজিদ করে দেয়, মসজিদ তো করে না, বড় বড় দাতব্য প্রতিষ্ঠান করে। ওই যে একবার এসে গেল না, কত 20 কোটি ডলার না কত কোটি ডলার দিয়ে গেল না কিছুদিন আগে এসে। আল্লাহ বলছেন তারাও তো দান করে, তাহলে তাদেরটা কি হবে? এই জন্য আল্লাহ বলছেন মাসালু মা ইউনফিকুনা ফি হাযিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে যে দান করে এটার উদাহরণ হইল কামাসালি রিহিন ফিহা সিরু, ওই বাতাসের মধ্যে যেটার মধ্যে হলো শীতল হাওয়া, আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম, এই বাতাস যারা জুলুম করছিল, যারা ছিল জালেম, তাদের ক্ষেতের উপরে এমন ভাবে পড়ছে, ফাহালাকাতহু, সব ধ্বংস করে দিছে। এমন বাতাস আসছে, সাইক্লোন আসছে, যে ক্ষেত খামারে যা ছিল সব ধ্বংস। এরা কিছু সৎকর্ম করছিল, কিন্তু ঈমান না আনার কারণে তাদের এগুলো সব ধ্বংস হয়ে গেছে, তাই না? আল্লাহ এটা বলছেন ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেন নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, বরঞ্চ তারা বুঝে শুনে ইসলাম গ্রহণ না করে, ঈমান গ্রহণ না করে নিজেদের প্রতি নিজেরাই জুলুম করেছে। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতাম অন্তরঙ্গ বন্ধু, মিন দুনিকুম, মুমিন ব্যতীত অন্য জাতিকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, লা ইয়ালুনাকুম, তারা কখনোই ছাড়বে না, খাবালা, তোমাদের অনিষ্ট সাধনের ব্যাপারে তারা কোনো ত্রুটি করে না, সবসময় পরিকল্পনাই করতে থাকে তোমাদের কিভাবে ক্ষতি করা যায়। এই জন্য তাদেরকে তোমরা অন্তরঙ্গ